ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে বাংলাদেশে কত প্রকারের চায়না থেকে আমদানি করা মিনি পাওয়ার টিলার পাওয়া যায়। তো এই মেশিন সম্পর্কে আমাদের সাথে যে ভাইটি আছেন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি একটু বলেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। তো অনলাইন এগুলোতে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে আমরা পেয়েছি, মোহাম্মদ রফিকুল ইসলামকে। তো ভাই, আজকে আমরা প্রথমে যে মেশিনটা আপনি ধরে আছেন এটা মূলত কি মেশিন? এটা মূলত পাওয়ার টিলার মেশিন 120 সিসি। 120 সিসি। এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে পিছনের দিকে বেশ কিছু এক্সট্রা ফাল আছে। ফালগুলো একটু দেখান তো। এটা হচ্ছিল আপনার মাঝখান দিয়ে গাড়া করে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। দুই পাশ দিয়ে মাটি ফেলা দিয়ে মাঝখান দিয়ে আরো এক্সট্রা মোট হচ্ছে 5টা ফাল, 5 সেট ফাল আছে, তাই না? এখানে দেখা যাচ্ছে যে ওই যে উপরে দুইটা, তার নিচে দুইটা, এক সেট দুই সেট। এই দেখেন, হ্যাঁ, এটা হচ্ছিল নিড়ানি দেওয়ার জন্য। আচ্ছা, এটা নিড়ানি দেওয়ার জন্য, আর এটা হচ্ছে মাটি ঝুরঝুরা করবে, এটা মাটি করার জন্য একদম ওয়েডিং হেড। আর এটা হচ্ছে ড্রেন করার হেড। আর এই যেটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল লাঙ্গলের জন্য। তো এটা হচ্ছে 120 সিসি মিনি পাওয়ার টিলার। তো ভাই, 120 সিসি মিনি টিলারের পরে আমরা যে মেশিনটা পাশেই দেখতে পাচ্ছি, এটার এখানে ডিসক্রিপশন প্রত্যেকটা মেশিনের লেখাই আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে 212 সিসি, তাই না? জি জি। এটাও তো 7 ঘোড়া মেশিন। এটা 7 ঘোড়া মেশিন। তো এটা পেট্রোলে চলবে না ডিজেলে চলবে? এটা ডিজেলে চলবে। তো রফিক ভাই, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার গার্ডেন টিলার। গার্ডেন টিলার বলে। তো ওই গার্ডেন টিলার আপনার ডিজেল পেট্রোল দুইটাই তো পাওয়া যায়? দুইটাই পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা এই যে এই ধরনের গার্ডেন টিলার, এটার আবার সামনের দিকে চাকা আছে দুইটা, দেখতে পাচ্ছেন চাকা আছে, এবং পিছনের দিকে মনে সম্ভবত কয় ফাল? 12 ফাল না? 12 ফাল। এই যে দেখেন এখানে আপনার, আমি দেখানোর চেষ্টা করতেছি। একটা, দুইটা, তিনটা, আবারও তিনটা। এই পাশে 6 পিস, ওই পাশে 6 পিস, টোটাল 12 ফাল, এবং অনেক হার্ডি ফাল। হ্যাঁ, এগুলো আপনার টেম্পার যুক্ত ফাল, যে কারণে আপনার শক্ত মাটি এবং নরম মাটি উভয় জায়গাতেই চাষ করা যায়। ভাই, এটা কি আপনার ভেজা শুকনা দুই জায়গাতেই চলবে? জি, ভেজা শুকনা দুই জায়গাতেই করতে পারবেন, আচ্ছা কোনো আচ্ছা, প্রবলেম হবে না। তো এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে আছে 24 ফাল বিশিষ্ট আরেকটা টিলার। এটা হচ্ছে, এটা কত ঘোড়া ইঞ্জিন? এটাও আপনার, এটা হবে আসলে 7 ঘোড়া ইঞ্জিন। এটাও 7 ঘোড়া ইঞ্জিন। এটা ডিজেল না পেট্রোলে চলবে? এটা পেট্রোলে চলবে। এটাও পেট্রোলে চলবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটার সাথে দুইটা টায়ার আছে টিউবলেস, জি, তাই না? হ্যাঁ। এই টায়ারে তো হাওয়া দিতে হয় না? এই টায়ারে হাওয়া দিতে হবে না, এবং কি আপনার লোহা পিন ঢুকলে কিছু হবে না। কিছু হবে না, রাইট। মানে লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। না। তো 7 ঘোড়া যে এই যে টিলারটা আছে, এখানে আপনার যে এখানে কতগুলো ফাল? 24টা ফাল। 24টা ফাল হবে। তো 24টা ফাল, এটা স্টার্ট দেওয়ার সিস্টেম কি ভাই? যে এখানে একটু এই পাশে আসেন, আপনি এই পাশে এসে একটু স্টার্ট দেওয়ার সিস্টেমটা একটু দেখাই দিবেন। এইখানে কিকবাটি সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। এই সুতা ধরে টান দিলে হ্যাঁ, আপনি স্টার্ট করতে পারবেন। সুতা ধরে টান দিলে স্টার্ট হয়ে যাবে। আবার অফ করার সুইচ তো এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন অফ সুইচ। তো এর পাশে আরেকটা ইঞ্জিন দেখতে পাচ্ছি। এটা মূলত ভাই কত ঘোড়া ইঞ্জিন? এটা হবে 7.5 ঘোড়ার অকটেন ইঞ্জিন। এটা 7.5 ঘোড়া অকটেন বা পেট্রোল, আই মিন গ্যাসোলিন ইঞ্জিন। হ্যাঁ, তো এটা আমরা চালাতে পারবো হচ্ছে পেট্রোল বা অকটেন দিয়ে। দুইটা দিয়েই চালাতে হ্যাঁ, পারবেন। এটার সাথে আবার আছে আপনার টিউব সহ চাকা, জি, হাওয়া দেওয়ার সিস্টেম আছে। এবং চাকাটার কোয়ালিটিটা একটু দেখাই আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে। উন্নত মানের একটা চাকার বিটগুলো কি অনেক গর্জিয়াস বিট। জি। তো এগুলো সাধারণত আপনার কাদা এবং শুকনা দুই জমিতেই চালানো সম্ভব। আর এরপর আরেকটা দেখতে পাচ্ছি, এটার মূলত কি বিশেষত্ব আছে, একটু ডিটেইলসটা দেখাবেন। মোটরসাইকেল। তো 7 ঘোড়া পেট্রোলের ইঞ্জিনের ভিতরে আপডেট যে টিলারটা আছে এখন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 7 হর্স পাওয়ার পেট্রোল ইঞ্জিনের ভিতরে মাল্টিপারপাস সিস্টেমের যদি কোনো মেশিন থেকে থাকে এটাই হচ্ছে সেটা। তো এটাতে আপনারা ফাল দিচ্ছেন হচ্ছে 24টা প্লাস একটা টিউব সহ চাকা, তাই না? তো ভাই, এই যে টিলারটা আছে, এই টিলারটা মূলত বিশেষত্বটা একটু দেখান তো, কিভাবে কি কাজ করবে? এই টিলারটার বিশেষত্ব, এটা জায়গায় দ্বারা ঘোরাইতে পারবে। মানে যেমন ধরেন আপনার মোটরসাইকেল যেমন ক্লাচ আছে না, হ্যাঁ, ওইরকম ক্লাচের মতো এটা চাপ দিলে, হ্যাঁ, এইভাবে উঁচা করবেন। আচ্ছা, উঁচা করার পর আবার মনে করেন এটা চাপ দিলে এইভাবে ঘোরাইতে পারবেন। মানে জায়গায় দ্বারা মেশিন ঘোরাইতে পারবেন। রানিং অবস্থায় আপনি খালি জাস্ট এই যে এটা চাপ দিয়ে ঘোরাই দিলেই এটা অটোমেটিক ডাইনে বামে ঘুরে যাবে। খুব সুন্দর সিস্টেম। পেট্রোল ইঞ্জিনের মানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা মডেলই ভাই আমাদেরকে দেখাইলো। তো রফিক ভাই, এই যে টিলারগুলো, এই টিলারগুলো সাধারণত লিটারে আপনার কতক্ষণ চলে? এই
টিলারগুলো সাধারণত আপনার 1 লিটার তেলে 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টাও চালাতে পারবে। 2 ঘন্টাও চালানো যাবে জায়গার পারপাসে, চাষের হ্যাঁ, চাষের জন্য গুণাগুণ অনুযায়ী। তো ভাই মানে ঘন্টায় কতটুক জমি আপনার চাষ করা যায়? আপনি ঘন্টায় 30 থেকে 35 এবং কি এর থেকে একটু বেশি পাবেন। মানে 30 থেকে 35% জমি মোটামুটি হেভি চাষ করা যায়। আর নরমালি চাষ করলে এর চেয়ে বেশি করা যায়। মানে মাটির পারফেক্ট চাষের জন্য 30 থেকে 35% জমি এই 7 গোড়া টিলারগুলো দিয়ে আপনারা চাষ করতে পারবেন। এগুলোর সাথে আপনার এই 7.5 গোড়াতে আছে 32 ফাল, 7 গোড়াতে আছে 24 ফাল, এটাতেও আছে আপনার 24 ফাল। তো ভাইয়ের একটা ভিডিও আমরা এখন পেট্রোল ইঞ্জিনের প্রত্যেকটা ভিডিওই দেখলাম। পেট্রোল ইঞ্জিনগুলো সাধারণত আপনার শক্তিশালী ইঞ্জিন হয়ে থাকে, তাই না? আর এই ইঞ্জিনগুলোর আপনারা সার্ভিস ওয়ারেন্টি বা গ্যারান্টি কি দিয়ে থাকেন? এই ইঞ্জিনগুলোর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা 1 বছরের। 1 বছরের? জি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। এই ক্ষেত্রে যদি পার্টস লাগে, হ্যাঁ, এই পার্টসের বিলটা কাস্টমারের দিতে হবে। কাস্টমারকে দিতে হবে, কারণ একটা মেশিন চালালে অবশ্যই পার্টস ক্ষয় হবে। আর এই ইঞ্জিনগুলো সাধারণত হাই কোয়ালিটির ইঞ্জিন হয়, খুব সহজে মনে হয় না কোনো পার্টস লাগে না। তারপরেও পার্টসগুলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। কারণ চায়না থেকে অনেক মেশিনই বাংলাদেশে আসে যে মেশিনের পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো পার্টসের সাপোর্ট যদি আপনারা কাস্টমারদের দিতে পারেন, অবশ্যই মেশিনগুলো বাংলাদেশের জন্য সুইটেবল একটা মেশিন। তো মিনি পাওয়ার টিলারগুলোর ভিতরে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে পেট্রোল চালিত টিলার। জি। তো আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো ডিজেল চালিত মিনি পাওয়ার টিলার। তো সেই ভিডিওতে যে মেশিনগুলো থাকবে তারই একটা আকর্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এই যে দেখেন 4 হুইল মিনি টিলার ডিজেল ইঞ্জিন, এই যে আরেকটা 10 হর্স পাওয়ারের মিনি টিলার, এখানে সবগুলো ডিজেল ইঞ্জিন। তো এই মেশিনগুলোর বিশেষত্ব পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।